পবিত্র কোরআনে আসমান শব্দটি বহুবার ব্যবহৃত হয়েছে এবং এর অর্থ বিভিন্ন আয়াতে বিভিন্ন পরিপ্রেক্ষিতে আসে। এটি শুধুমাত্র আমাদের মাথার উপরের নীল আকাশ নয়, বরং এর অর্থ আরও ব্যাপক ও গভীর। কোরআনে আসমান বলতে মূলত তিনটি বিষয়কে বোঝানো হয়েছে। প্রথমটি হলো আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল, যা আমরা খালি চোখে দেখতে পাই। আল্লাহ সূরা আম্বিয়ার ৩২ নম্বর আয়াতে বলেন, আর আমি আকাশকে করেছি এক সুরক্ষিত ছাদ। এই আয়াতটি পৃথিবীর বায়ুমণ্ডলকে সুরক্ষামূলক স্তর হিসেবে চিহ্নিত করে, যা ক্ষতিকর রশ্মি ও উল্কাপাত থেকে পৃথিবীকে রক্ষা করে। দ্বিতীয়ত, মহাজাগতিক স্থান বা মহাবিশ্ব, অর্থাৎ আমাদের সৌরজগৎ, গ্যালাক্সি এবং তার বাইরের সমস্ত স্থান। আল্লাহ তাআলা সূরা আয-যারিয়াতের ৪৭ নম্বর আয়াতে বলেন, আমি আমার শক্তি দ্বারা আসমান নির্মাণ করেছি এবং আমি তা সম্প্রসারণকারী। এই আয়াতটি মহাবিশ্বের সম্প্রসারণের দিকে ইঙ্গিত করে, যা আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে। আর তৃতীয় বিষয়টি হল সাত আসমান, যা এক রহস্যময় অদেখা জগৎ, আমাদের চেনা মহাবিশ্বের ঊর্ধ্বে। আর এটি আজকের আলোচনার মূল বিষয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। কুরআনের অসংখ্য আয়াতে সাত আসমান বা সপ্তাকাশের কথা উল্লেখ করা হয়েছে। যেমন সূরা বাকারার ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনিই তো আল্লাহ, যিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন। তারপর আসমানের দিকে মনোযোগী হলেন এবং সেগুলোকে সাত আসমানে বিন্যস্ত করলেন, আর তিনি প্রতিটি বিষয় সম্পর্কে পূর্ণ অবগত। সূরা নাবার ১২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর আমি তোমাদের উপর ৭টি সুদৃঢ় আকাশ নির্মাণ করেছি। সূরা নূহ এর ১৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তোমরা কি দেখো না যে আল্লাহ কিভাবে সাত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন? এই আয়াতগুলো স্পষ্টভাবে ইঙ্গিত করে যে আকাশ এক নয়, বরং ৭টি স্তরে বিন্যস্ত।